হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কালার কুকিং। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটি ভেন্ডি কেকের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার ভেন্ডি কেকটি তৈরি করতে হয়। এখানে আমি 3টি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। এখন বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নিব 2 মিনিট, এরপর হাই স্পিডে বিট করে নিব 4 থেকে 5 মিনিট। ডিমটা যখন এখন সাদা ও ক্রিমি হয়ে যাবে তখন বিট করে অফ করে দিব। এখন দিয়ে দিব ডিমের কুসুম 3টি আর দিয়ে দিব 3 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু আবার ভালো করে মিশিয়ে নিব। এখন একটি চালনিতে দিয়ে দিব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ। এখন সবকিছু ভালো করে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে কিন্তু আমাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন 8 ইঞ্চি সাইজের একটি লাভ শেপের মোল্ডে তেল ব্রাশ করে নিব। মোল্ডটি কয়েকবার টেপ করে নিব। আমি চুলায় একটি হাঁড়ি আগে থেকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এখন আমি লো হিটে কেকটি বেক করে নিব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর আমার কেকটি কিন্তু হয়ে গিয়েছে। এখন কেক ডেকোরেশন করে নিব। আমি এখানে 1 কাপ বিভো হুইপ ক্রিম নিয়েছি। প্রথমে লো স্পিডে বিট করে নিব 3 থেকে 4 মিনিট, এরপর হাই স্পিডে বিট করে নিব 2 থেকে 3 মিনিট। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু আবারও 2 থেকে 3 মিনিট বিট করে নেব। আমার ক্রিমটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন কেকটি আমি মোল্ড আউট করে নিব। কেকটি আমি 4টি স্লাইস করে কেটে নিব। এখানে আমি আধা কাপ পানি ও 2 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন প্রতিটি লেয়ারে আমি সুগার সিরাপ ও ক্রিম দিয়ে নিব।
এখন আমি 1 ঘন্টার জন্য কেকটি ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে আমি 1M নজল ব্যবহার করছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।